শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। একটা গ্রামের মেয়ে বা বউয়ের কতটা কাজ থাকে আজকে সবাই এটাই দেখাবো, এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেবো। এই দেখো, ঘুমিয়ে উঠে দরজা দাদাভাই জানি না কিছু না বলে বেরিয়ে গেল। তারপরে আমি চিন্তা করলাম বিছানাটা একবারে তুলে নিই। বিছানাটা তুলে নিলাম। বুঝতেই তো পারছো, একটা মহিলার প্রচুর কাজ থাকে, জামা কাপড়গুলো নোংরা হয়েছে তাই ধুচ্ছি। তো আমার পকেটে একটা চাবি আর টাকা বেরিয়েছে, সেটা আমি পেয়েছি। আবার আমি জায়গা মতন রেখে জামা কাপড়গুলো সব বাইরে বের করছি। এখন বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে চিন্তা ভাবনা করলাম যে এখন এক বালতি জল নিয়ে আসি, এনে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই। জামা কাপড় প্রচুর নোংরা হয়েছে, জামা কাপড়গুলো এখন ধোবো। বালতি আনতে গেলাম, বালতি নিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা জল আনতে যাচ্ছে। আমাদের পুকুরের জল দিয়ে কাজ বাজ হয়, রান্না হয় না, একটু কাজগুলো হয়, এই কাজ হয় জামা ধোয়া। এখন চিন্তা করছি ছোটো তো নিতে আনতে বাইরে গাবলায় ঢেলে দিলাম যে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। জামাটা কাজ বেশি সময় লাগবে, বুঝতেই পারছো বন্ধুরা। আমি থাকি, আমার বৌমা থাকে, আর আমার হাজবেন্ড, আর আমার সাথে আছে আমার একটা ছোট্ট একটা নাইতা। সে বৌমার সঙ্গেও কথা বলছে আর এদিকে ভিডিও রেকর্ডিং করছি। বৌমা দেখো থালা বাসন নিয়ে চলে গেল পুকুর পাড়ে। আমাকে বললো, মা তুমি জামা কাপড় ধুয়ে নাও, আমি থালা বাসনগুলো ধুই, তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। ফটাফট আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কি করবো বলো, তবুও তোমার দাদাভাই বলে কোনো কাজই করি না। নাইতাটাই এসেছিলো কাছে, ও আমাকে বিরক্ত করছিল, হাত দেখিয়ে ওকে সরিয়ে দিলাম, ও চলে গেল। আর তোমার দাদাভাই বলে কি, একটা মেয়ে মানুষের কী ভাই এমন সংসারে কাজ আছে, কাজই করি না নাকি? তাহলে তোমরাই বলো বন্ধুরা, এইসব কি কাজ নয়? এসবও তো কাজ, তাই না? এসবও তো করতে হয়। এই দেখো, এখন একটা চাদর আছে, দেখলাম জলটা কম হয়ে গেছে, ভিজছে না সুন্দর করে, কি করব? থাক, চলে গেলাম, আবার চলে আসলাম আবার ঘরের ভিতরে। বিছনাটা ঝাড়তে ভুলে গেছি, আবার ঝাঁটাটা বের করে আবার বিছনাটা ঝাড়া শুরু করে দিলাম। এত সুন্দর করে আমার সব কিছু গুছানো থাকলে খুব ভালো লাগে আমার। এই পাশের ঘরে আমরা থাকি, খড়ের ঘরে, এটা বুঝতেই তো পারছো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আর একা একা ক্যামেরা ধরছি তো বুঝতেই পারছো, এই একটা হলো ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করি, আমি একা একাই ভিডিওটা করছি। চিন্তা করে এখন আবার ঝাড় দিচ্ছি, ঘরের ভিতরে ঝাড়টা দিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, একা একা ভিডিও করতে একটু প্রবলেম তো হয়, মনে কিছু করো না, হ্যাঁ? একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি অত সুন্দর করে বলতেও পারি না। আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটা। প্লিজ কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো, কিন্তু এটা ভুলে যেও না কমেন্ট করতে। হ্যাঁ, সকাল থেকে শুরু করেছি। এখন ব্যাগের ভিতরে একটা আম ছিল, আমটা আবার পচেও গেছে। ফটাফট করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে ঘরটা একটু বড় তো, তার জন্য ওই পাশে নিয়েছিলাম, এখন আবার এই পাশে করে নিলাম। নিয়ে আবার চেয়ারগুলো সরিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমার না উবুর হয়ে ঝাড় দিতে প্রচণ্ড কষ্ট হয়, দমের প্রবলেম আছে তো তার জন্য। ওই জন্য আমি বসে বসেই বেশিরভাগ ঝাড় দিই। বসে ঝাড় দিতে আমার খুবই ভালো লাগে, উবুর হয়ে ঝাড় দিতে আমার কষ্ট হয়। যাই হোক, ঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বারান্দাটা বাদ আছে, মনে করলাম যে বস্তাটা একটু ঝেড়ে এই জায়গায় বিছিয়ে দিই। ঝাড় দিতে দিতে আবার আমি চিন্তা করলাম যে ঘরটা একটু গোবর দিলে ভালো হতো। গোবর মানে লেপলে, তোমাদের ওদিকে কি বলে আমি জানি না, আমাদের এদিকে বলে ঘর গোবর দিচ্ছি, এরকমটাই বলে। তা যাই হোক, এখন ওইটা আমি দেবো। ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট, ঝাঁটাটা আমি রেখে দিলাম। ক্যামেরাটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখো ঘরটা কত সুন্দর লাগছে। হলেও দুটো থালা দুটো পুকুর পাড়ে আসলাম, আমার বাড়ির ওই মানে এখন ঘরে এসে আমি
মাথা একদম পাগলের মতো উঠছে, তাহলে একটু বেঁধে নিই। তাই মাথাটা আঁচিয়ে নিলাম। নিয়ে ওই 2 দিন আমি চুলগুলো কেটেছি, আমি ক্লিপটা আর খুলছি ওই পাশে আছে থেকে নিলাম। এনে দেখো বন্ধুরা, আমি ক্লিপটা মাথায় দিয়েছি, দিয়ে তোমাদের একটু দেখালাম যে কেমন হয়েছে একটু বলো। বুঝতেই তো পারছো বন্ধুরা, বলো গ্রাম এলাকায় আমরা থাকি, অতটা বুঝি না গো। যাই হোক, খুব সুন্দর লাগছে। আমি নিজের তারিফ নিজেই করলাম। লাইক ডান করতে কেউ ভুলো না প্লিজ, একটু লাইক করে। আবার ঘরের ভিতরে ঢুকে আসলাম, চলে আসলাম ঘরের ভিতরে এসে আবার আমি ল্যাপা শুরু করে দিলাম। এখন কি করব বলো, বাড়িতে থাকি, নানান কাজ থাকে, কি করব, করতে তো হবে। এইগুলো কাজ করতে করতে আমার তবুও বেলা 2টো বেজে যায়, 2টো 2:30টা বেজে যায়। এরপর আবার রান্না আছে। তো যাই হোক, লেপটেই আছি। বুঝতেই তো পারছো গরমের সময় এই খড়ের ঘরে আমার থাকতে প্রচণ্ড ভালো লাগে। ইটের ঘরে থাকলে প্রচণ্ড গরম লাগে, আর খড়ের ঘরে থাকলে পরে খুব ভালো লাগে। চেয়ারগুলো ছিল ওই দিকে, তো মনে করলাম চেয়ারগুলো সরিয়ে দিয়ে তারপরে লেপলে সুন্দর লাগবে দেখতে। তাই আবার চেয়ারগুলো সরিয়ে দিলাম, আবার লেপতে বসে গেলাম। ঠিকঠাকভাবে আমি বলতে পারছি না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে। কেমন আমার জীবনে প্রথম এই যে লং ভিডিও আমি পোস্ট করছি, জানি না কেমন হবে, আশা করছি তবু যে ভালোই হবে। তোমরা একটু ভালো মন্দ তোমরা একটু দেখে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। দেখতেই পাচ্ছ আমি ঘরটা লেপেই যাচ্ছি হচ্ছে। এখন আমি ক্যামেরাটা আবার ঘুরিয়ে দিলাম, টাকা ক্যামেরা আছি তো, করবো বলো। ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে গোবর নিয়ে আজ তার জন্য করছি, দেখতেও সুন্দর লাগবে। আর আমার বেশি কী করবো বন্ধু, আমার নোংরা জিনিস একদমই পছন্দ হয় না। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করি। আবার ক্যামেরাটা দিলাম, একা ক্যামেরা ধরছি তো, খাটের তলাটা আমি ঢুকতে দিলাম না, তো সামনেটা মানে গোবর দিয়ে দিলাম। গোবর দিয়ে কষ্ট হচ্ছিল প্রচুর, তো কি করব বন্ধুরা বলো, তবুও তো করতে তো হবেই। ঘরটা হয়ে গেছে, এই ঘরের থেকে আমি বেরিয়ে গেলাম। বারান্দাটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা আর আমি শ্যুট করিনি, ডোয়াটা শ্যুট করলাম। তো দেখতে বেরিয়ে গেছে। এখন বাড়িতে গেল মানুষ, আবার মনে মনে চিন্তা করছি পরে ফোন করে জিজ্ঞেস করে নেব। লাইক ডান করতে কেউ ভুলো না কিন্তু। জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো আবার পুকুরে নিয়ে গেলাম, পুকুরে নিয়ে যেয়ে এখন জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড় কাচা আমার কমপ্লিট, ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এখন জামা কাপড় আমি মেলতে যাব। প্রচণ্ড রোদ্রু ছেড়েছিল বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছিল জানো তো। জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। আমার একটা নাতি ছিল পাশে, তাকে বললাম ক্যামেরাটা একটু ধরো, আর তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন বসে গেলাম রান্না করতে। পুরো শ্যুটটাই তোমাকে আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কেন কি বেশি লং হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য শর্টকাটে ভিডিওটা করছি। মাছ ভাজা হয়ে গেছে, তোমার দাদাভাই পাঙাশ